অপরাধ জগৎ নিয়ে আপনারা কাজ করেন, অন্যতম অপরাধ কিন্তু একটা দেখা যাচ্ছে সাম্প্রতিক সময়, সেটা হচ্ছে সাইবার অপরাধ। সেই সাইবার অপরাধ মোকাবেলায় রেড 7 প্রতিনিয়ত কী কাজটুকু করে যাচ্ছে এবং তা কতটুকু প্রস্তুতি নিয়ে থাকে সবসময়? হ্যাঁ, এটা বর্তমান যুগটাই হচ্ছে এজ অফ ইনফরমেশন। তো এই ইনফরমেশনের যুগে সবাই প্রযুক্তি ব্যবহার করছে এবং প্রযুক্তির ব্যবহার করে অনেকেই অন্যায় করছে, এবং এই অন্যায়কারীকে ধরার জন্য আমাদেরকেও একইভাবে তাল মিলিয়ে প্রযুক্তি ব্যবহার করতে হচ্ছে। তো সাইবার ক্রাইমের আমরা বেশ কিছু অপরাধী সাম্প্রতিক সময়ে ধরেছি, প্রায় 15-20 জনের মতো হবে। কারণ এই অপরাধগুলা একটু ডিফিকাল্ট, কারণ অনেক পদ্ধতি তারা অবলম্বন করে। তো আমরা মোটামুটি কয়েকজন 15-20 জনের মতো ধরেছি, এবং এটাকে আমরা মনিটর করি সব সময়। আপনার নিউজ মনিটরিং থেকে শুরু করে আমরা এবং আমাদের সাথে আমাদের সদর দপ্তর, আমাদের অন্যান্য যারা সংস্থা আছে যেমন এনএসআই, ডিজিএফআই, এনটিএমসি, এই গোয়েন্দা সংস্থাগুলো, এই সংস্থাগুলোর সাথেও আমাদের যোগাযোগ থাকে। তো এই ধরনের ক্রাইম যারা করে, একটু বড় ধরনের যেগুলো হয় মূলত সেগুলোর পেছনে চাঞ্চল্যকর যেগুলো হয়, হ্যাঁ, যে বড় ধরনের ক্রাইম, রেভিট একটা ব্যাটালিয়নে তো কাজ চাঞ্চল্যকর ঘটনাগুলো কিন্তু, হ্যাঁ, এই কাজগুলো আমরা করেছি সাম্প্রতিক সময় এবং সফলতা আছে, এবং এটা কন্টিনিউ করছি। একটা কথা বলেছিলেন, যারা সাইবার অপরাধ করে তারা বিভিন্ন নানান কৌশল অবলম্বন করে। আসলে যত কৌশল অবলম্বন করুক না কেন, আসলে আপনাদের কাছে হার মানতে হবে কিনা? আসলে আপনারা সব কৌশলের উপরে আপনাদের আলাদা কৌশল আছে কিনা যারা হাফিজুর রহমান? হ্যাঁ, এটা আছে। এটা যেহেতু এই কাজটাতে শুধুমাত্র র্যাব একা কাজ করছে না, বিভিন্ন টিম কাজ করছে। তো আমাদের সাথে আমাদেরকে সহায়তা করার জন্য আপনার ডিজিএফআই, এনএসআই, এনটিএমসি, ইভেন মিলিটারি ইন্টেলিজেন্স আছে, পুলিশ ইন্টেলিজেন্স আছে, সকল সংস্থায় কাজ করছে। এবং যে কেউই যে কোনো ধরনের বড় ধরনের অপরাধ দেখলে এই ইনফরমেশনটা আমরা শেয়ার করে কাজ করি। তো এটা একেবারে ধরাছোঁয়ার বাইরে চলে যাবে এটা ভাবার কোনো কারণ নেই। হ্যাঁ, হয়তো একটু দেরি হতে পারে, বাট ইনশাল্লাহ ধরা যায়।